গাজায় শিশুদের ওপর অব্যাহত হামলার জেরে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। উপত্যকাটিতে দখলদার বাহিনীর চলমান বর্বরতায় 16,000-এর বেশি শিশু নিহতের হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট স্বাগত জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহু সরকার। তেল আবিবের অভিযোগ, এর মধ্য দিয়ে হামাসের মতো সংগঠনগুলোকে সন্ত্রাসবাদে আরও উৎসাহিত করা হলো। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হয়েছে। নিষ্পাপ শিশুদের উপর অব্যাহতভাবে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করার দাবি ওঠে। এ নিয়ে বারংবার তেল আবিবকে সতর্ক করেছে জাতিসংঘ। তবে তা আমলে নেয়নি নেতানিয়াহু সরকার, বরং গাজার বিভিন্ন শহর ও জনপদের ঘরবাড়ি এবং ভবন ধসের পাশাপাশি উপত্যকাটির অনেক আশ্রয় শিবিরগুলোকে টার্গেট করে হামলা চালায় দখলদার বাহিনী। সর্বশেষ মধ্য গাজায় নুসেরাইত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজনের প্রাণ গেছে। স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। এতে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত রাষ্ট্র ঘোষণার দাবি আরও জোরালো হয়। এরই জেরে এবার কালো তালিকায় ইসরায়েলের নাম ওঠালো জাতিসংঘ। জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে দেশটির কালো তালিকাভুক্তির বিষয়টি জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। আসছে 14 জুন প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। সংস্থাটির এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেন, দেরিতে হলেও জাতিসংঘের এমন সিদ্ধান্তে খুশি ফিলিস্তিনবাসী। তবে সংস্থাটির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি বলেন, এর মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিব সন্ত্রাসবাদ তথা হামাসকে উৎসাহিত করেছেন। এই তালিকায় ইসরায়েল ছাড়াও রাশিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে। এছাড়াও আইএস, আল শাবাব, তালেবান, আল কায়দার মতো সংগঠনের নামও আছে। আসমা তুলি, নিউজ 24।